বাংলাদেশে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মহলে দাবি উঠছিল, যারা বিগত সরকারের সময়ে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত অথবা হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাদেরকে অবিলম্বে বদলি করার অথবা দেশে ডেকে পাঠানোর বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে তথা কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার অন্তত 25টি দেশের রাষ্ট্রদূত অথবা হাই কমিশনারকে দেশে ডেকে পাঠানোর পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার ইমিডিয়েটলি 60টি দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে দেশে রিপোর্ট করার জন্য নির্দেশ দিয়েছে। সেই দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাপান, জার্মানি, সৌদি আরব, মালদ্বীপস। এছাড়া আপনারা জানেন 2018 সালে সবচেয়ে আলোচিত জায়গা যুক্তরাজ্যের হাই কমিশনারের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সহ যুক্তরাজ্যের বিভিন্ন মহল থেকে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সুশীল সমাজ, রাজনীতিবিদরা বিভিন্ন মহল দাবি উঠেছে যুক্তরাজ্য হাই কমিশনারকে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য। কিন্তু অন্তর্বর্তী সরকার সম্ভবত যুক্তরাজ্য, বেলজিয়াম, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ইরাক, সুইডেন, ইথিওপিয়ার রাষ্ট্রদূতকে এর পরবর্তীতে ডেকে পাঠাবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি সংবাদ দিয়েছে ঢাকার বাংলা ট্রিবিউন। আপনারা জানেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসলিম 2018 সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে তার বিরুদ্ধে সুশীল সমাজ। তারা বলেছে তিনি বিগত সরকারের বিভিন্ন সময়ে অন্যায় আবদার রক্ষা করেছেন, তার সাথে বিভিন্ন সরকারের বিভিন্ন জনের সাথে তার দহরম মহরমের কথা তারা অভিযোগ করেছেন। যুক্তরাজ্য হাই কমিশনার মুনা তাসলিমের ব্যাপারে যুক্তরাজ্য বিএনপি, কোটা বিরোধী আন্দোলন, যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাকে অবিলম্বে দেশে নিয়ে অনেকে বিচারের আওতায় নিয়ে আসারও দাবি জানিয়েছেন। এছাড়া আরও যেসব দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হবে, আমি ইতিমধ্যে আপনাদের নাম বলেছি, 25টি দেশের রাষ্ট্রদূতকে অবিলম্বে তলব করা হবে এবং সেই সব দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে একটি পেশাজীবী হাই কমিশনার রাষ্ট্রদূত দিবেন বলে অন্তর্বর্তী সরকারের কাছে অভিজ্ঞ মহল দাবি করছেন। লন্ডন হাইকমিশনে এবং লন্ডনে পতিত স্বৈরাচার অথবা ডিপোজ ডিকটেটর শেখ হাসিনা, তার মাফিয়া গ্যাং, তার মন্ত্রী, তার উপদেষ্টা সালমান রহমান, সাইফুজ্জামান চৌধুরী, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী গং, অস্ত্র কেনাবেচা, ইন্টারন্যাশনাল টেন্ডার, রূপপুর পারমাণবিক প্রকল্প, লন্ডনে সহস্রাধিক বাড়িঘর, এমনকি সিলেটের মেয়রসহ অসংখ্য রাজনীতিকের এবং ঢাকার অনেক পলিটিশিয়ানের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে লন্ডনে। সুতরাং লন্ডনের সমস্ত তথ্য এবং সমস্ত দুর্নীতি এবং টাকা পাচারের রেকর্ড নিয়ে বিভিন্ন মানবাধিকার গ্রুপ অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি সম্পত্তি এই যে হাই কমিশনার তার আওয়ামী লীগের অফিস বানিয়েছিল এবং এই অফিস থেকে বাংলাদেশ বিরোধী সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে। আজকেও ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এই জালিম সরকারের সাথে যারা দেশে বিদেশে ছিল তাদের সবার বিচার করতে হবে এবং এই মহিলা হাই কমিশনার তাকে বাংলাদেশে অতি সত্বর রিজাইন করে বাংলাদেশে যাওয়ার জন্য, নাহলে বাংলাদেশ সরকারকে, এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, বাংলাদেশ সরকারকে বলবো ওনাকে নিয়ে যাওয়ার জন্য, ওনাকে নিয়ে আইনের আওতায় ওখানে রিমাইন্ডে নেওয়া উচিত। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ওর মাধ্যমে এই দেশে পাচার করা হয়েছে। গত 15 বছরে বাংলাদেশ হাইকমিশনকে একটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং এখান থেকে আওয়ামী লীগের একটা হাইকমিশন আমরা প্রবাসীদের কাছে একটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে দেখেছি।
আমরা এই হাইকমিশন থেকে দেখেছি যে বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ লুটেরা সরকারের আজ্ঞাবহরা কীভাবে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশে পাচার করেছে, এবং এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল এই হাইকমিশন থেকে তাদের বিভিন্ন তথ্যের মাধ্যমে বাংলাদেশে তাদেরকে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হয়রানি করা হয়েছে। আমরা অবিলম্বে এই হাইকমিশনারের প্রত্যাহার দাবি করছি এবং এই ফেসিবাদী সরকারের যারা আজ্ঞাবহ কর্মচারী ছিল হাইকমিশনে সবাইকে বিচারের মুখোমুখি করার জন্য আমি আহ্বান করছি। আমরা চাই অতি তাড়াতাড়ি বাংলাদেশের দায়িত্বে হাই কমিশনার যিনি আছে যুক্তরাজ্যে ওর পদত্যাগ দাবি করছি। আমরা চাই ওকে বাংলাদেশে নিয়ে বিচারের আওতায় দাঁড় করানোর জন্য ওকে রিমান্ডে নিলে অনেক তথ্য বের হয়ে আসবে। আমি অচিরেই এই নতুন সরকারের কাছে আমি দাবি করছি অচিরেই ওকে বাংলাদেশে নিয়ে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।